নদীর পাশে খোলা আকাশের নিচে সবাই বাইক নিয়ে সবাই টুকটাক কাজের মাধ্যমে ইফতার করার মজাই আলাদা। সো ওয়েলকাম ব্যাক গাইজ, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছে। সো আমরা প্রতি বছরই লাস্টের রোজাগুলোর দিক থেকে আমরা একটা রোজায় খ্যাপসার আয়োজন করি এবং আমরা সেটা সবাই মিলে চাঁদা উঠিয়ে রান্না করে সবাই একসাথে মিলেমিশে চলে যাই একটা বিশেষ কোনো জায়গায়, তার মানে নদীর পাড়ে খোলা আকাশের নিচে নদীর পাশে বসে ইফতার করার। তো এটা ছিল 2026 সালের লাস্টের রমজান, মেবি 29শে রমজানের সময়। তো আমরা কয়েকজন আগে গিয়েছিলাম, গিয়ে চাদর বিছাইছি, শশা, খেজুর এগুলো ছিটিয়ে দিতেছিলাম, গাজর কাটতেছিলাম, নদীর ভিউটা এনজয় করতেছিলাম। এর মধ্যেই দেখতে দেখতে ওরা সবাই খ্যাপসা। ওই দিন আমাদের এতই লেট হয়ে যায় যে আমরা সবাই ভয়ে ছিলাম যে আমরা কি আদৌ ইফতার করতে পারবো না। সবাই নদীর পাড়ে বসে ওদের জন্য অপেক্ষা করতেছিলাম, আমাদের সব বুঝ, কিন্তু তারা বাইক খ্যাপসা নিয়ে আসে না। তো এরপরে আমরা অনেক নদীর পাড়ে বসে মজা টজা করি, ছবি টবি তুলি, যার মধ্যে এই অবশেষে খ্যাপসা নিয়ে ওরা চলে আসে। এরপর আমরা মিলেমিশে এটা ঢালতেছিলাম, এটার ও ভালো মতো ঢালতে পারে না, পরে এই দিছে ডাইলা। ওই খ্যাপসাটা খাওয়ার থেকে ঢালার সময় দেখতে বেশি ভালো লাগে। ওই সময় ইফতারের আগে সবার পেটে প্রচণ্ড ক্ষুধা, আমরা সেভেন টেভেন সব কিছু নিয়ে চলে গেছিলাম। খ্যাপসাটা ঢালছে, ও দেখতে সেই লাগে। এরপর একজনের খেজুর বিছিয়ে দিতেছিল সবার মাঝে। আমরা গোছগুলো সব আস্তে আস্তে সাইড করতেছিলাম, আর আড্ডিগুলো সব সাইড করতেছিলাম সবাই মাঝে, সবাই যেন ঠিকঠাক মতো খাইতে পারে। এরপর আস্তে আস্তে দেখতে আয়োজন দিয়ে দেয় ভাই। আয়োজন দেওয়ার সাথে কয়েকজন খাওয়া মাওয়া শুরু করে দেয়। তো ভিডিওটা অনেক দিন থেকে ফোনে ছিল, এডিট করা হয় না, তো ছাড়া হয় না এই জন্য। তো আজকে ভাবলাম এডিট করে ছাড়ি এটা। এই রমজানের পরে, ঈদের পরে, কোরবানির আগার মুহূর্তে এরকম রমজানের স্মৃতিগুলোকে বিচরণ করার মজাই খুব আলাদা। তো আমরা সবাই একসাথে মিলেমিশে খেতেছিলাম, মজা করতেছিলাম, এই ওরে পচাইতেছিল, এই নিয়ে আবার খাওয়ার মধ্যে একবার সবাই সস মস দিয়ে দিতেছিল, একজন একবার চামচ দিয়ে ভাগ করে দিতেছিল, মানে মজাই আলাদা। সবাই মিলে এরকম খ্যাপসা খাবো না, মজাই আলাদা। আমরা গাড়ি মেরে নিয়ে গেছিলাম, গাড়ি মেরে নিয়ে গেছিলাম, আবার কেউ আবার জুস বানাই নিয়ে গেছিলো, কেউ আবার সেলফি মেলফি তোলে। তো এরপর খাওয়া দাওয়া আস্তে আস্তে শেষ হয়ে যায়, আমরা সবাই নামাজ টামাজ পড়ে ওই নদীর পাড়ে অনেকক্ষণ ঘুমাইছিলাম বলতে শুয়ে সবাই আড্ডা মাড্ডা দিয়েছি। এরপরের পার্টটা হলো আমরা সবাই বাসায় আসিনি, আর ওখান থেকে সবাই আমরা বাইক রাইড করে একসাথে মিলেমিশে যাচ্ছিলাম চা খেতে, কারণ ইফতারের পর চা না খেলে ভাই ইফতার জমে না। তো সবাই একসাথে রাইড করে যাচ্ছিলাম চাটা খাইতে। এরপর আমরা অনেকক্ষণ বাইক রাইড করার পরও এই আস্তে আস্তে চলে যাই আমরা এটা হচ্ছে বরিশালের কী জানি বলে ভাই, বরিশাল চকের মধ্যে থেকে আমরা চলে যাই তালতলি ব্রিজে চা খেতে। তো এখানে একজন আছে রহিম মামার চায়ের দোকান, রহিম মামার চায়ের দোকানে গিয়ে চাটা খাই। তারপরে এখানে ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর